কিন্তু তোমার মায় তোমারে ফেটটাত লইয়া 10 মাস 10 দিন কাটাইছে, কোনোদিন বিরক্ত হয় নাই। কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি তো মা চিনছ না, কেমনে মার লোকে কথা কও না, কেমনে বাবার লোকে রাগ দেখাও। তুমি বুঝো নাই মা কি জিনিস, তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন পেটের ভিতরে বাচ্চা আসতো, মহিলাদের পেটে বাচ্চা আসলে মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো। আমরাও ছোটবেলা দেখছি একটা হারিকেন ডিম করে রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোমার মা আতকা নাই, তোমার আব্বা আত দিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই, ফেরেশানি শুলদ বালা না। হারিকেনটা বাড়াইয়া দেখে মা দেখা যায় না, গেল কই রে মা। তোমার ওই তোমার আব্বাই বিচারে আমার স্ত্রী গেল কই, তোমার মায় গেল কই। হারিকেন বাড়াইয়া তোমার মারে দেখা যায় না। আবার তোমার আব্বাই উঠটা দেহে জানালার কাছে গিয়া ফাল্লাডি খুললা, তোমার আম্মায় শিখতি দৌড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি ফরে। তোমার আব্বাই ফিডু গিয়া দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেড়ে কান্দ, বাড়ির কথা বোধ হয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেড়ে, আমি তো ঘুমাই আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আর মা, মা আমি আর ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারছি না। কলজার ভিতরে হাডু দিয়ে গুতা মারছে, আমার কলজাটা ছিঁড়া গেছে গা। আমি এর লেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে, আপনি ঘুমান। এটার নাম মা, এটার নাম মা। তুই যেদিন দুনিয়াতে আইবি তোর মার এমন ব্যথা শুরু হইছে, তাড়াতাড়ি নিয়া ওই রান্নাঘরের ভিতরে একটা ফুরান খেতা বিছাইয়া তোর মার নিয়ে শোয়াইছে। কলজায় মানে না ব্যথা, তোর দাদিয়ে তোর মার মাথার কাছে বইয়া রইছে। তোর মায় কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি জীবনটা দিয়া ফালাই। তোর দাদিয়ে কইছে গো এরকম করো না, এরকম দিন আমরারও গেছে গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। তোর মার তো কই যায় মানে না, কদ্দুর পরে পরে চুলটি টান দেয়, শরীরটা একটা টানা দিয়া লাই, চোখটি উল্টান দিয়া লাই। তোর বাচ্চা খালাস হয় না, তুই দুনিয়াতে আইস না। খবর পাইয়া তোর নানি আইছে, আইসে পরে তোর নানিরে দেখা তোর মা চিল্লান, দেখো আম্মা কোলে আইস, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তাড়াতাড়ি দাও না দাও। আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইন আরেক দিকে চাইয়া হাসাহাসি করে, কয় বেআইন দেখছেন নি আমরারও তো এরকম কষ্ট হইছে, আপনার জিয়ে কি শুরু করছে। দুই বেআইনে কান্দে, দুই বেআইনে কান্দতে আছে। অ মুসলমান, দুই বেআইনে চিন্তা করতে আছে কি করা। দাইমা আইছে, তোর মার মাথার ভিতরে সরিষার তেল ফানি মিশাইয়া দিছে। তোর মা আটকা জিব্বাটারে কাপড় দিয়া একটা সিল্লাল দিয়া চোখটি উল্টাই লাইছে। তুই দুনিয়াতে আসতেছস, আসার সময় তুই বার কলজাটার ভিতরে সুইটটা দুইটা ফাও দিয়া একটা লাথি দিয়া তারপরে দুনিয়াতে আইস। তোর মায় বেহুশ, তোর মায় বেহুশ, তোর মার হুশ নাই। আহারে আহারে, তোর দাদিয়ে কয় বেআইন কিতা করতাম, তোর নানিয়ে কয় বেআইন কিতা করতাম। তাড়াতাড়ি ফানি দিছে মাথা, চোখের ভিতরে মুখের ভিতরে ফানির সিডা দিছে, না হুশ ফিরে না। আল্লাহ ডাক দেখো ফেরেস্তা কই রে, ও ফেরেস্তা আমার বান্দিটা তো মরে যাইব গা, ফেরেস্তা আমার বান্দিটা মরে যাইব গা, তাড়াতাড়ি কর। তুই গিয়া বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা ইয়া বাচ্চাটার গায়ে তোর গায়ে একটা চাপ দিছে, তুই হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছ। আল্লাহ এই আওয়াজটারে কোটি গুণ বাড়াইয়া তোর মার কান দিয়ে আওয়াজটা ঢুকাইয়া তোর মার কলজাটার ভিতরে গিয়ে আওয়াজটা শেলের মতো লাগছে। তোর মা আটকা চোখ খুললা
চোখের পানি সাইরা দিয়া কয়, আম্মা ও আম্মা, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে তেনা তুনা ফেসাইয়া তোর মায় কুলো লইয়া, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা দেয় নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই। ও মুসলমান, তোমরা আমার ঘরের মানুষ, কত জায়গায় যায়, কই ময়মনসিং, কই নেত্রকোনা, কই চিটাগং, কই নোয়াখালী, কই ঢাকা, কই বরিশাল। এই তুলনায় তোমরা তো আমার ঘরের মানুষ। তোমরা আতফাও ধরে কইয়া যায়, এই যুবকেরা মারে ধমক দিস না, কোনোদিন দিস না, মারে ধমক দিস না রে যুবক। চোখ বড় বড় করে মার দিকে সাকাইবি না, বাবারে ধমক দিবি না। সাবধান, যেই দিন বাপ হইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। যেই দিন তোর স্ত্রী মা হবে, যেই গাইস মা কারে ক। এখন বাদ সম্রাট শাহজাহান না কখনো একজন নামাজ শেষ হইতে পরে যখন বাড়ি গিয়া ভিক্ষুকে মনে করলো, আচ্ছা আমি গিয়া ফিসে দিয়া বই। সম্রাট শাহজাহানের ফিসে দিয়া বইয়া রয়েছে। সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এই নামাজ শেষ করিয়া ওই আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি নানান দোয়া টোয়া পইরা এবারে দোয়া করতে আছে। মসজিদও আছে সম্রাট শাহজাহান আর ভিক্ষু, আর সব ইমাম, মুক্তাদি, মুসল্লি সব বাড়ি গেছে গা। ওহন মসজিদও কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন। আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞাসি মসজিদ ওহন কয়জন, আমরা কেমনে কম, আমরা কি হেন আসলাম? তাইলে বোঝা গেল হেতারা আমরা তো রাখবেন না কেন, হ্যাঁ বুঝবেন ভালো, মাশাআল্লাহ। উপজেলার লগে থাহে দে, হ্যাঁ আবার নেতাদের লগে বসবাস, কুখন ভাইয়ের লগে চলে যে মার হাবা কয় না দেব। তারা কয়জন হ? এখন ভিক্ষুক দেখে যে এই রাজা দোয়া করে, খেয়াল করেন দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি ভিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কত? মানুষে না আমারে কয় রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি। আমি তো তোমার কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি কোনো দিন আল্লাহ কারো কাছে সাহায্য চাই না। আমার আব্বারও তো কবর আছে, না না আমি গিয়া চাই না। মাইদা মাইদা আব্বার কবর জিয়ারত করি, আব্বার লাগিয়া দোয়া করি। আমার ফির সাহেব আছে, আমি ফির সাহেবের মাজার এই জিয়ারত করি, কিন্তু ফির সাহেবের কাছে কিচ্ছু আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই কার কাছে? ফির সাহেবের কাছে না। আমরা দিব কারা? কথা কারা? কে দিব? ফির সাহেব হুজুরে দিব? দিব আল্লাহ। আমরা দিয়া দোয়া করাম ফির সাহেব হুজুরের লাগিয়া। উনি যে কবরও শুয়ে রয়েছে, ওনারও তো দোয়ার দরকার আছে। আরে উনি জানি কি কারণে আটকাই গেছে আমরা তো জানি না। আমরা এদূর জানি সমস্ত নবী এবং রাসূল তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং অলি ছাড়া যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, হয় কম না হইলে বেশি গুনাহ আছে নাকি নাই? সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা কর? নবীদের কোনো গুনাহ আছে? আজ বসো, শুরু করে বসো, থাক দেখাতো না, বসো বাবা, শোনা মতো বসো, হ্যাঁ তে লক্ষ্মী শোনা, হ্যাঁ বসো, ওয়াজ না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার সম্রাট শাহজাহান কয়, এই কথা মনে আছে নিও? সম্রাট শাহজাহান কয়, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলে তুমি না, আমি তো তোমার তে ছায়া ছায়া নিয়ে দেই। মাইনসে না আমারে রাজা কয়, আমি এটা মানি না। তারা কইলে কয় তুমি মাইন্ড করো না, মনে কষ্ট নিও না আল্লাহ, আমি কোনো নিজের রাজা মনে করি না। আমি হইলাম তোমার একটা গোলাম, না খান্দা গোলাম, এর বাইরে আমার কোনো পরিচয় নাই, দরকারও নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই,
আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, আমার দেশের মানুষের মনে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। এমনি ভিক্ষা চাইতে 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 শেষে দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জায়গাইতে আছে। মোনাজাত শেষ হয়েছে পরে ভিক্ষুক আস্তে করে বাড়ুই জায়গাইতে আছে। রাজা এরপরে করছে গীতা ফিরা দেহে আছে কয়জন? আসেন উপরে আসেন, আসেন এখানে আসেন, অসুবিধা নেই। আরে আয়েন না, অসুবিধা কি? ও আহার হু দুদি দেরি করতে আছে, আইবেন না টাইম মারি আইয়া পড়ে মার হাবা কর। যেই কথাটা কইতাম ইসলাম, এখন রাজা যখন দোয়া শেষ হয়েছে চাইয়া দেখে যে ভিক্ষুক মসজিদে আছে কজন? যায় একজন আছে, এবার ও বাড়ি গেতে আছে। রাজা ডাক দিছে, ও কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে কোন নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, ওহন জায়গা কি কখনো না। আচ্ছা বাচ্চাটা দিয়ে আসে, দিয়ে আসে। কি কান্দে না হাসে? আছে অনেক সুইটা সেটাতে কান্দে না হাসে, ধরন যায় না। তারে দিয়ে যান, দৌড় দিয়ে দিয়ে যান, ফাতলা ফাতলা কাজ দিয়ে এটা দিয়ে হালাই যান। না বেড়া যাইতো না, এটা যাবেন না, বেড়াইত না। তাড়াতাড়ি আইন, ও মা ওহনু দিয়ে বেড়া হেন অযথা বিষয়। আমিন বলো। এখন এই কথা মনে আছে নি? এই মসজিদ রাজা ছাড়া আর আছে কেডা রে? একজন। কয়জন? এবারও বাড়ি জেগিতে আছে। রাজা ডাক দিছ, কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। হয়তো আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না। তখন দি কথার সময় হয়েছে, আমারও দোয়াও শেষ, নামাজ তুমি দি যাও গা। না সারছে, না সারছে তো হয়েছে। কর কে রাইছে এটা কইবে না? না বুঝেছো তো, আরে দেখি তো তুমি কে রাইছে এটা কইবে না। আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনি বিলে মন নরম, এর লেগে আপনার কাছে ভিক্ষা করতাম। তা আমি আইসলাম আপনার কাছে ভিক্ষা চাইতাম। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার তো বড় আপনি। হে আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম বুঝলি। ভিক্ষুকে মানুষে কি চাইতে লইলে এইতে করে আপনি কি শুরু করছিলেন? কত রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুকে কি কয় শোনেন, কি বুদ্ধিমান ভিক্ষুক। ভিক্ষুক কয় কি তা হইছে, আমি আল্লাহর কাছে চাইছি, তুমি আমার চাইয়া নিবা। ভিক্ষুকে মুচকে হাসি দিয়া কয় আল্লাহরা কি আপনার একলা নাকি? আল্লাহরা কি আপনার একলা যে আপনি আল্লাহ তাইনা দিবেন, আমি আবার আপনার চাই রাখি? আমি আল্লাহর কইতাম পারি না, আমি চাইতাম পারি না আল্লাহর লগে। আপনি কি মেম্বর যে আপনার এমপির কাছে যাওয়ার লাগবো? আপনি কি মেম্বর না চেয়ারম্যান না নেতা যে আপনার দৌড়ে এমপির কাছে যাওয়ার লাগবো? আমার কি হটলাইন আল্লাহর লগে? সুবহানাল্লাহ কেন তো? আমি ডাক দিলে আল্লাহ শুনেন, আপনি ডাক দিলে শুনে। আল্লাহ আপনার রাখলা, আমার আল্লাহ না। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহ কি কেউ রাখলা না? আমরা সবার আল্লাহ। কথার ওজন কি তারে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহটা কি আপনারা একলানি, আমার কি আল্লাহ না? কয় তবে আপনি ডাক দিয়া যখন জিগাইছেন আমার একটা বুঝ হইছে, আমার একটা সাংঘাতিক বুঝ হইছে। এখন আমি তো আগে রাস্তাঘাটও ভিক্ষা করতাম, মানুষের দরজায় দরজায় দাঁড়াইতাম, এতদিন আমি জানতাম না কই ভিক্ষা করণ লাগে। আর যে আপনার দরবারও আমার একটা শিক্ষা হইছে, আমি ভিক্ষা পাই আর না পাই, রাজাবাদ ছাড়া কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জায়গাটা আমি চিন্না গেলাম। যদি ভিক্ষাই চাওয়া লাগে আজকে থেকে আর কোনো দরজায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাইব আমরা আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই?
ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? চলো মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর লম্বা সময় কথা না। এই ঠান্ডার ভিতরে সারাদিন পরিশ্রম করার পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছেন, আমাদের একটাই আশা, মৃত্যুর পরে আমাদের কবর যেন জান্নাত হয়ে যায়। ঠিক কিনা? আমরা চাই এই কিন্তু মরেই যাব, দুনিয়াতে আর থাকতে পারবো না। মৃত্যুর পরে যেমন করে তৈয়ব আলী চাচা কবরে শুয়ে রয়েছে, ওনার ওয়াইফ শুয়ে আছে, যেমন করে আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান, ওনার স্ত্রী, আমার ফারুক ভাইয়ের আব্বা আম্মা, এই অনেকেই, এই বাড়িওয়ালা, এই এলাকাবাসী যারা কবরে শুয়ে রয়েছে, আমরাও দেখদিন এই কবরে শুয়ে লাম। আরে আমরা জানি কুদ্দুরা গিয়া শান্তি পায়াম, কবরটা যেন জান্নাত হয়, এটা আমরা চাইনিও। হ্যাঁ বাচ্চারা, এটা আমরা চাইনি, আমরা কবরটা জান্নাত এইটাই আমরা চাওয়া। এই যে নামাজ পড়ি এটার আশায় দো, সামনে যে রোজা রাহা এটারে তো আশা, তেহা হইলে যে হজ করে কবরটা নিয়ে জান্নাত হয়, জীবনের গোনাটি যে মাফ হয়, আমরা যে জাকাত দেয় এটাই তো উদ্দেশ্য, কবরটা নিয়ে আল্লাহ জান্নাত বানাই দেয়। এরপরে কবরের হাসরের ময়দানে বিচারের ভিতরে আমরা যেন আটকা ফইরা না যাই যাই, এটাই তো আমরা মূল উদ্দেশ্য। ঠিক নিও? আর কোন উদ্দেশ্য আছে? আমরা কোনো মাহফিল আইসি এখনো 50 টাকা করে আমরা টেহা দিবার লেগে আইসি, আমরা খাওয়াইবো এই লেগে আমরা আইসি দুইটা কথা হইন না, কোন কথাটি শুনলে জান্নাত যাওয়ান যাইব এই কথাটি একটা নির্ধারণ করো। আর যে অহন আমরা এই কয়েক মিনিটের ভিতরে এই কথাটি কইয়ালা। একদিন নবীজি এমনি আপনারা যেমন আমার লোক সামনে বইয়া রয়েছেন, নবীজি বইয়া রয়েছে, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে, এর ভিতরে দিয়া একবারা মাই দি দিয়া অহন মাহফিলটা মাশাল্লাহ দহিন মাতা অনেক দহিনে গেছে না, মাই দিদি একবারে দিছে দৌড়, সাইডে দিয়া এলে তো সাড়ে ফহির ফাড়ি দিয়া না হ্যাঁ বেটা করছে, কিন্তু দৌড় দিছে মাই দি দিয়া। তা আপনারা কইবেন না এদিকে আপনারা মাই দিদি দৌড় দিছে কে রে, তো এটা আপনারা কইবেন না। তো নবীজি যখন বইয়া রয়েছে সকলরে লইয়া মাই দিদি একবারে দৌড় দিছে, এক সাহাবা মাই দি দিয়া দিছে দৌড়।
এই ঘটনাটা যে দেখছে উনি ওইখানে ছিল। ওনার নাম হলো হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। এবার আমি নিজে দেখছি, এবার বাইরে দিয়ে দৌড় দিছে। আমরা সকলে জিগের দিছি এবারে দৌড়াদৌড়ি করে গিয়ে নবীজি ডাক ডাক ও এবারে দৌড় দিয়ে দিছে। এবার আমার কাছে আইতো দাও, এবার জরুরি কথা আছে আমার লগে। সুবহানাল্লাহ না ফোন করছে কি সকলে জায়গা কইরা দিছে। এবারে দৌড়তে আইছে, আইসা নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি তো এমনি তুমি দৌড় দিছো কে রে? এবারে বড়বড়াইয়া কান্দন শুরু করছে। নবীজি কয় কি তা তুমি এমনি কান্দাকাটি করতেছো কে রে? কয় নবী গো আমি জাহান্নামের কথাও শুনছি, জান্নাতের কথাও শুনছি। আমি জাহান্নামে থাকতাম পারতাম না। আমি জাহান্নামে খুব ডরাই। আমার কলজাটা তেমন একটা ডর ঢুকছে, আমার নাইয়ারা বেড়াই সিফা দিয়া লাইছে। আমি জাহান্নামে থাকতাম পারতাম না, এর লেগে আপনার বিচাইরা বার করছি। আপনি আমার জান্নাতও যাওয়ার একটা লাইন কইরা দিবেন। আপনি যেইটা কইবেন এইটা আমি মানি। আপনি কোন আমারে আমি কিতা কইলে জান্নাতও যাইতাম পারাম, কি করলে আমি যাইতাম পারাম, মাননের নিয়তে আপনার কাছে আইছি। নবীজি মুস্কে হাসি দিয়া কয় তুমি কি জান্নাতে যাইতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, এটা আমি বুঝ কইরা দেখছি, আমি জান্নাত হয়ে যাওয়ান লাগবো। নবীজি কয় তোরে তুমি 5টা কাম করি। কয়টা? সবাই কথা কয় কয়টা? কয় 5টা কাম কইরো। তুমি এই 5টা কাম করতে 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 একদিন যখন মরে যাবে গা, মরে যে গাউনের পরে তোমার সকলে মিল্লা এই ঘোষণা দিব। হ্যাঁ মসজিদের মাইকে ঘোষণা হইব, আরে আমরা মানুষটা নাই রে। তখন সবাই দৌড়ে তোমার সাইডতে আইব, আইয়া সেটা পরে কাফনে গোসল করাইয়া তোমার কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়ে ঈদগার মধ্যে তোমার যখন কবরস্থানও দাফন করে দিব। সকলে দেখবো মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা কাজ? মাত্র 5টা কাজ। আমি তো কত কামে করি, আমি এখন 5টা কামের কথা কয়াম, আপনারা নিয়ত কইরা বন এই 5টা কাম কইরা আমরা নবীর কথা অনুযায়ী যেহেতু জান্নাতও যাই গেতাম ফারাক তো যদি সাড়ে গেড়া কম কামের ভিতরে জান্নাতও গেলাম গা। তো সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ তখন তো দয়া করে আপনি কন্যা কি 5টা কাম করলে আমি জান্নাতও যাইতাম ফারাক? কয় 1 নাম্বার তুমি ইবাদত করবা আল্লাহ। আমি যখন অহন যেটি প্রশ্নটি করাম ঠাসটার জবাব দিবেন। ইবাদত করবেন কার? সুন্দর হয়েছে, জবাবটা ভালো হয়েছে। এরকম জবাব সবাই দিবেন, আমরা স্টেজে যারা আছে তারাও কইবেন। ইয়া কার? আবাদত করা আমরা আল্লাহ। নবীজি কইছে কেবলমাত্র আল্লাহর আবাদত করবা। আচ্ছা এই কথা কইল রে, তো হইলে বোঝা গেল তৎকালীন জমানায় মানুষ আল্লাহর আবাদত ছাড়া অন্যের আবাদতও করতো না। হইলে এই কথা কোন লাগছে কি রে? হ্যাঁ আসলেও করতো। তখন কাবাগরের ভিতর 360টা দেবদেবী আছি, তারা পূজা করতো ওই দেবদেবী। এর লেগে নবীজি কইছে না এটা সাইড ফেল দৌড়াদৌড়ি করন যেত না, এটা এই দৌড়াদৌড়ির দরকার নাই। তোমরা আবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনাদের তো আল্লাহ বানাইছো আবাদতের লাগিয়ে। কোরআন শরীফ আল্লাহ কইছে না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন আল্লাহ বানাইছে আল্লাহর আবাদতের লাগিয়া। কোরআন শরীফ সূরা বাকারায় আরো সুন্দর করে আল্লাহ কইছে না ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা কল্পবাসী যারা আসনীয় তোমরা না ঘুমাইলেছ? আমরা কই জি আল্লাহ আমরা সজাগ আছি, আমরা এখনো বসা আছি। কই শুনো ইয়া আইয়ুহান নাস, আমরা কই জি আল্লাহ বলেন। কই উবুদু রাব্বাকুম, তোমরা আবাদত করবা তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করছে না, তোমার আব্বা তোমার আম্মা তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আদি পিতা আদম, তোমার 14 গোষ্ঠী সবাইরে যিনি বানাইছে তিনি কে? আল্লাহ। কথা করা তিনি কে? তো তোমরা আবাদত করবা কার? এই নবীজি এই কথাটাই কইছে। কয়টা কাজ না করণ লাগবো? মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নাম্বার আবাদত করব কার? আমরা কি সবাই একমত? মনে করেন জান্নাতরা 5 হাত দূরে, কয় হাত দূরে? 5টা কদম দিলে আমরা দুপুরে গিয়ে জান্নাতে পড়ে যাই। তো 1 কদম করলাম আমরা আগে লেছি কইলাম, আর মাত্র 4টা কদম জান্নাতরা কইলাম। সুবহানাল্লাহ কয় না রে? আর কয় কদম? 1 কদম তো দিয়েই লাইছি। আমরা সিদ্ধান্ত নিছি আবাদত করাম কার? তা আগে লাইছি 1 কাই, আর কাই কাছে কয়টা? 4টা। কই 2 নম্বরে আল্লাহ আর কিটা করতাম? কয় লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ কইতেন না?
তো বলে আল্লাহর সাথে আমরা কি শরিক করি? তোমরা করো তো, তোমরা শরিক করো, ছোটো শরিক করো, বড় শরিক করো। তোমার রাস্তার জিগাইছে না বাউন ফরা ফাইয়া, ও আপনার আব্বার কি খবর? তুমি কইছো না এ রুগী কি মানুষ বাঁচেনি, আব্বার তো ক্যান্সার, আপনারাও কেউ শুনছেন না, ইন্ডিয়ান ডাক্তারটার ওষুধরা খাওয়াইছি, এই ফাইলটার ঠেলায় আর আব্বাই কোনো মতো টিকা রয়েছে, তাহলে কবে তো ফিরে গেল গইল, এই কথাটা কি হয়েছে? আমার কথাটা কি হয়েছে? কথাটা কন আসিল চাচা, আপনি তো শুনছেন না, আব্বার তো সাংঘাতিক অসুখ, আব্বার মনটা ভাঙ্গা যাইব গা, এর লাগে আমরা আব্বারে শোনাইছি না, আব্বার তো ক্যান্সার। কও ক্যান্সার? কহ কত? এর ভিতরে দিয়া কইছিল কেমু দিত, আমরা আর কেমু না দিয়া ইন্ডিয়ান একটা ডাক্তার আছে বারো, হেবারের কাছে নিছিলাম, এবারের কাছে গেছি করে, এবার একটা সেটা যে ওষুধ দিছে, এই ওষুধ খাওয়াইয়া আল্লাহ আল্লাহ করে আপনাদের দোয়ায় ওহনো আব্বারে আল্লাহ আমরা আল্লাহ বাঁচাই রাখছে, না হইলে কবে তো গেল গো, আল্লাহ রাখছে দেখা আমরা কয়দিন আব্বা রাখার সুযোগ পাইছি। কথাটা কুদুর এমনি সুন্দর করে কইলে হয়তো সারে, তোমার আব্বারে ফাইলে ঠেল্লা খেরা করাই রাখছে, ঠেল্লা গড় খেরাত রাখুন যেন তুফানে হালাই দেয়, তোমার আব্বারে ফাইলে খেরাত রাখবো কেমনি? ঠিক নি রে? সেরেক সেরেক। আল্লাহ এই মানুষরা বাঁচাই না কারা? ফাইলে ফাইলে, ওষুধে, ডাক্তরে। আরে দেখেও ছিল না বেড়া, ডাক্তার বেড়ে মরে আছে কে গোল্ডানের লোকে, ঠিক নি রে? ফাইলে বিলে তার বাইরে খাড়া করাই রাখছে। এরকম কথা কোন যেত না, লা তুশরিক বিল্লাহ, আর এই কোনো কিছুর সাথে আল্লাহকে অংশ দেওয়া যাবে। কয় কদম না, কয় কদম না, মোট কয় কদম? তাইলে আগাই নিলাম কয় কদম? আর মাত্র 3 কদম দিলে ভিতরে ঢুকা লাগিয়াম রে। ফয়জুল্লাহ তো রেডি হয়ে গেছে, নাকি বাইতে কই যাইবে? মার হাবা কানা তো। আর কয় কদম? 3 কদম। 3টা কদম দিলে আপনি জান্নাতে যাবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। অনুরোধ অনুরোধ, আপনার আমার ঘরের মানুষ সারা বাংলাদেশে মুস্তাক ফয়েজি ওয়াজ করে, দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মুস্তাক ফয়েজিরে নিল। কল্পবাসের এই পরিবার আমার নিজের পরিবার, কতই বাড়িতে খাইছি, কত ঘুরছি, কত মিশছি। আপনার আমার ঘরের মানুষ এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ আপনারে কইতো না, এমনি অনুরোধ করে কইরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, বাপরে যায় করেন, আপনি যায় করেন। আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে একটা ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কনামি আমরা সবাই একমত ইনশাল্লাহ। ভাই আপনি রাজনীতি করেন, করেন না, আপনি ব্যবসা করেন, করেন না, আপনি চাকরি করেন, করেন না। এই যে সিরাজ স্যার সারা জীবন স্কুলে মাস্টারি করছে, তো এবারে নামাজের বিরতি পাইছে, দৌড় দিয়ে গিয়ে কেড়ায় ফললো না ফললো হেবারের দরকার নাই তো, এবারে নামাজ পড়ালে কেড়ায় বাধা দিব, এটা লিখে চাকরি যাইতো না তো। আপনি ব্যবসা করেন, আপনি একটা সাইনবোর্ড লিখে রাখেন নামাজের জন্য 10 মিনিটের জন্য দোকান বন্ধ, আপনি এই 10 মিনিটের সামনে সাইনবোর্ডটা লাগাইয়া আপনি দৌড় দিয়ে গিয়ে পিছিয়ে নামাজ পড়লা, অথবা না এই দোকানের ভিতরে একটা মুসল্লা রাখেন, আপনি নামাজ পড়লা। আপনি গাড়ির ভিতরে আপনি একটা মুসল্লা রাখেন, যেখানে মসজিদ আছে মসজিদটা দেখলে নামাজের টাইম হইলে 2 টাকা ফরজটা পড়ে অন্তত গাড়িটা তুই চালান, সমস্যা কি? সমস্যা কি? আমরা তো সব দুনিয়ার বাটফারের মেলা, তো মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান, মিটিং চলতে আছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে কিতা জানেননি? আসরের আজান পড়ছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে আপনারা যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে। ঘোষণাটা কি হয়েছে? কথা না, ঘোষণাটা হয়েছে। ঘোষণাটা কি দেওয়ান আছে? নামাজের জন্য বিরতি, সব নামাজ পড়ে আসেন, নামাজের পরে আবার মিটিং শুরু হবে। এইটা না কইয়া কয় যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন, আর যারা বইয়া রয়েছে বিরিজে ধরাইছেও পুরো ইটার বাট্টা বানাই নিছে মিটিংটারে, ঠিক নি রে? ঘোষণার ভিতরে তো 2 নম্বরই, যারা যারা নামাজ কিতাবা, যারা যারা নামাজ আছে না সবার নামাজ, এটা তো কইতেন পারছেন না আপনি মিটিংটার ভিতরে, পারলেন না তো আপনি কইতেন। আমরা তো মুসলমানের সুতায় তো ইয়া বইয়া রয়েছি, এত সোজা মুসলমান। আব্বার নাম আব্বা মুসলমান হইলে মা মুসলমান হইলে তুমি মুসলমান হয়ে যাবে গা। আরে নবীর গড় কাফের হইছে, নবীর গড় কাফের কে আসেনি? তুমি কারো সলিমুদ্দি কলিমুদ্দি
তোমার আব্বা মুসলমান দেখে তুমি অক্ষরে হইয়েই মুসলমান হইয়ে গেছো কা। তুমি মুসলমানের কাম করলে মুসলমান, মুসলমানের কাম না করলে মুসলমানের ঘর তুমি কাফের হইছো, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে নাকি হেন? বেটাগিরি দিয়ে হাই গেলে দুই যেতে না, মরতা না তুমি আইও না হেন, তো হেন দেখা দেখা পাইবা কি কারবারটা যাইতে আছে। আমরা সবাই মিল্লা ছেলেরা, আমার কলজার টুকরারে, ছেলে বাবা বসো, ভিতরে এসে বসো, কয়েক মিনিট আর দেরি করাবো না, বসো বসো না, তে লক্ষ্মী শোনা, তোরা হাসিতে সুৎকৃতি অন্য ফলাফল হলে তোরা তো বাড়ি গেলি গো, তে তো আবার জাকাত বইয়া লাইছি, তো অনেক ভদ্র ছেলে সে, মার হাবা বলো, তো অনেক ভদ্রতার পরিচয় দিছে। অনেক তো ডাক দিলে খেলো না, ফিসের ফেল চায়ও না, তে আটটা জায়গাতে আছে। তে মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে, জাজাক আল্লাহ, আল্লাহ যেন তাকে যা বিনিময় দান করে। সে যেমনি আমাদের কথা শুনছে, আল্লাহ তুমিও তার এইভাবে একটু মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া ওদের জায়গা দিয়া ধরতে গুছইয়ে হইতে থাকবো, উঠতো না, কেউ উঠতো না, সবাই হলে আমরা দোয়া করা মন প্রত্যেক দিন কোনো যেন মাহফিল হয় না। আমরা গেলেছি আর মাত্র 3টা কদম দিতাম পারলে জান্নাতের ভিতরে বুঝছি ওটি খেলাম দিবি আমরা, ঠিক নি রে? ঠিক নিও? জাহান্নামও থাকতেন পারবে? জাহান্নামও থাকবো। কারেন্ট গেছে পরে মুমটা ধরাই চলেছি, তার রাত শৈল কাফে, এই গলা মুমের কুতুর ফটাফট সফর ওমা গো কইয়া সিল্লান দিয়া লাইছে, তুমি জাহান্নামও থাকবা, বেড়া হতো সরসামরা উল্টাই লইতো না, ঠিক নি রে? তাহলে আমরা মুসলমানের ফুতাইত হিসাবে এটা আমাদের কাছে আল্লাহর দাবি, আল্লাহ পাও না, যেহেতু আল্লাহ বানাইছে আমরা আবাদত করব কার? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজ, ঠিক কিনা কর? সবাই আমরা নামাজ পড়ামনি, নামাজ পড়ামনি, আতুল্লাহ ইয়ে করো, আল্লাহর সাক্ষী রেখে দেখাও আল্লাহ, সবাই কোন আমিন, মাশাআল্লাহ। নামা সবাই আমরা ওয়াদা করছি, আল্লাহ তুমি সুযোগ দিও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বলে তাদের সব রাস্তা আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ আমরা অসহায় মানুষ, আমরা ফলাফাইন অনেকে আছে এখনো, আল্লাহ জানি শয়তানির বয়সও হনো গেছে না, তুমি দয়া কইরা আমরা আর যায় করো, অন্তত আমরা দিয়ে নামাজ ছাড়াইও না। সবাই কোন আমিন। কয়টা কাজ না, কয়টা কাজ না, 5টা গেছে গে, কয়টা মাসা লাগবে লিছি ইনশাল্লাহ। হ্যাঁ, আর 2টা কদম কোনো মতো শক্তভাবে খারাপ থেকে কাটিয়ে পড়ল না। কয় কদমা? 4 নম্বর জাকাত আদায় করে দিও, সুবহানাল্লাহ কয় না? আমরা জাকাত কারে কয় বুঝি না ভাই। জাকাত যেমন ফরজ, হিসাব করাটাও ফরজ। জাকাত হিসাব ছাড়া দিলে হবে না। আপনি বছরে বাবা একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটু বসো। বছরে একবার, কয়বার মা কথা কয় না, কয়বার? বছরে একবার রোজার মাস হইলে ভালো হয়। আপনি হিসাব করবেন আপনার ব্যাংক কত টাকা আছে, আপনার ব্যবসার ভিতরে কত মাল আছে, থাহুন্না বাড়ির ভিতরে কোনো হিসাব নাই। এটা যদি 5 কোটি টাকা হয়, 10টা বাইতো যদি আপনি থাহেন, এটার কোনো জাকাত লাগবে না। কিন্তু যদি আপনি ভাড়া দিয়া খান, ওই ভাড়া বাসাটার ভিতরে জাকাত আছে ভাই, দোকানের মালের ভিতরে জাকাত আছে। তারপরে আপনার এই যে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, এই সম্পদ আপনি হিসাব করবেন। আর খেয়াল রাখবেন 1 বছর সম্পদরা ঘুরছেনি, যদি ঘুইরা থাকে, যেই সম্পদ আছে শতকরা 2.5 টাকা, শতকরা আমার কথা কেন, শতকরা 100 টাকা যদি আপনার থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, একটা বছর যদি ঘুরে আইলে আপনি প্রত্যেক রমজান মাসে হিসাব শুরু করছেন, পরের রমজানও গিয়ে দেখছেন 52.5 তোলা ভরি স্বর্ণের রূপার যেই দাম, এই পরিমাণ টাকা আমার ব্যাংকে ছিল, জমানো ছিল, ক্ষেতের উপরে ছিল, ব্যবসার উপরে ছিল। আপনি হিসাব কইরা শতকরা 2.5 টাকা হারে দিয়ে দেবেন। এটার নাম হইল জাকাত। আমি এক মাহফিল এমনি জিগাইছি আর কি, আমি বুঝছি তারা যে বুঝতো না, বুঝছেই জিগাইছি, জাকাত দেননি? কই জাকাত দেই না, প্রত্যেক দিনই দিতে। প্রত্যেক দিন জাকাত দেন? কয় সেদিন হগিন নেবে দিয়েছি, ভিক্ষা দিছি না। হগিন নেবে দিলে ভিক্ষা দিছে, এটা বলে জাকাত। এটা কি জাকাত? আমার কথা কেন, এটা কি জাকাত? আপনি হগিন নেবে দিলে ভিক্ষা দিচ্ছেন, এটা জাকাত না তো।
আন্দাজ করে দিলে জাকাত হইতো না তো। জাকাত দেওয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ। হিসাব কইরা আপনি জাকাত দিতে হবে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এবার আইয়েন 5 নাম্বার। এই সাইড কদম করলে আমার গেলেছি লাস্টেরটা। আল্লাহ আল্লাহ করে এখন উঠটা ফাল দিন বিথিকে পড়েছে জ্ঞান দেখবি হোক। দৌড় দিয়ে আর ফাল দেওয়ান লাগতো না, করে কাছে আইয়া পড়ছি। মার হাবা কোনা কেন? কয় নাম্বার? 4টা হইয়া গেছে গা। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? আপন ভাই, ভাইয়ের লোকে কথা কোনো 6 বছর আসেনি রে। আপন ভাই, ভাইয়ের ভাই মানুষ মনে করে না। কি জিন্দিগি এটা? হিয়াল কুত্তার জিন্দিগি না? কি দাম আছে এই জিন্দিগিটা? বাহে ফুতে কথা কয় না, ভাইয়ে ভাইয়ে কথা কয় না, হৌর বাচ্চা যায় না। 6 বছর হইছে, রাগ হইয়া টেবিলে খোলা পিঠা খাইতে চাইছিল, তারা বিলে সিডা রুটি বানাই দিছে। এই সেইটাতে আর হৌর বাই জানা 6 বছর হইছে। আমার লোক একবার আর দেখা হইছে, হ্যাঁ বেড়া রাগ হইয়া হৌর বাই জানা। আমি যে গেলাম, রাগ কেড়ে কয়েকটা আঁশ লইয়া, আমি একটা আঁশ খাইতাম চাইছিলাম, আমার হরিয়া আঁশটা জব করছে না। ওই হরিয়ে সহালে কল লই বাইন দেওয়া রাখছে, আঁশ বিলে সুইটটা গেছে গা। এই বর্মরা এই আহলটা আল্লাহ দিছে না, আঁশটা সুইটটা গেছে গা। বিধি আর জব করতে পারছে না, বুড়া মানুষ আর ধরতে পারছে না আর কি। তে আঁশ জব করলো না গেলে সেইটা হৌর বাইতে যাইছে। আজ 6 বছর ধরে হৌর বাই যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কর। আল্লাহর নবী কয়, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বড় কথা দেখছেন নি? আল্লাহর আরশের লগে বান্দার সম্পর্ক থাকে না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আম্মার সাথে রাগ হবেন না। আম্মা আম্মা আম্মার সাথে রাগ হইয়েন না। যার আম্মা নাই তারে জিগাইয়েন আম্মা কি জিনিস। আপনি বুঝতেন না, যার আম্মা আছে তেহনো আন্তাজ বুঝছেন না আম্মা কারে কয়। আজ যা লাভলো ভাই, আড়া দিয়া কোনায় চাইয়া ফরন লাগে, আরেক বড় গিয়া খাওয়ান লাগে। আর যা যদি আব্বা থাকতো আম্মা থাকতো, কয়বার ফোন দিল হইলে, লাভলু তুমি এখনো আসো না কেন? কই তুমি এখনো কেন আসো না? শুনলাম সিরাজ নাকি আসবে, কই তোমরা তো এখনো আসো না? মায় ফোন করে ওই পুত্রে তুই যখন হয় সত্তা মাহফিলও তো হুজুরে আইয়া পড়ছে। কয়বার ফোন দিল, মা নাই বাপ নাই, গরত বাতি জ্বালাইন নাও নাই। আম্মার লগে রাগ হইয়েন না। আম্মার কি আর রাগ? আম্মার লগে কি আর রাগ হইবেন? আপনারা আম্মার দোষ ধরনের লেগে দুনিয়া ফাড়াইছে না। আপনি কি দোষ ধরতেন আম্মার? 10 মাস 10 দিন মার ফেটটাত আসলেন। আমি পুরুষদেরকে বলি, ও পুরুষেরা, তুমি মার কষ্ট বুঝো না। তুমি একটা ইট বানবা, কালকা সকালে একটা ইট গামছা দিয়া তল ফেটটাত বানবা, বান্দা 24 ঘন্টা থেকে আমারে ফোন দিবা যে হুজুর 24 ঘন্টা ইটটা লইয়া আসলাম, পারবেন না আপনি? আমি টেস্ট করছি, আমি বান্দা চাইছিলাম কীরকম পাওয়া যায়। টয়লেটে যাওয়া যায় না ইট লইয়া, হুতন যায় না ইট লইয়া, গোসল করণ যায় না ইটটা লইয়া। কিন্তু তোমার মায় তোমারে ফেটটাত লইয়া 10 মাস 10 দিন কাটাইছে, কোনো দিন বিরক্ত হয় নাই। কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি তো মা চিনছ না, কেমনে মার লোকে কথা কওলা, কেমনে বাবার লোকে রাগ দেখাও। তুমি বুঝো নাই মা কি জিনিস, তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন পেটের ভিতরে বাচ্চা আসতো, মহিলাদের পেটে বাচ্চা আসলে মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো। আমরাও ছোটবেলা দেখছি একটা হারিকেন ডিম করে রাখতো। কোন সময় কোন বিপদ হয়, তোমার মা আটকা নাই, তোমার আব্বা আত দিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই, ফেরেশানি শুলদ বালা না। হারিকেনটা বাড়াইয়া দেখে মা দেখা যায় না, গেল কই রে মা। তোমার ওই তোমার আব্বাই বিচারে আমার স্ত্রী গেল কই, তোমার মাই গেল কই। হারিকেন বাড়াইয়া তোমার মারে দেখা যায় না। আবার তোমার আব্বাই উঠটা দেহে জানালার কাছে গিয়া পাল্লাডি খুললা, তোমার আম্মায় শিখতি দৌড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি ফরে।
তোমার আব্বাই ফিডু গিয়াত দিছে, দিয়া কয় কান্দ কেরে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেরে কান্দ? বাড়ির কথা বোধহয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেরে? কয় আমি তো ঘুমাই আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আর মা, মা আমি আর ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারছি না, কলজার ভিতরে হাডু দিয়ে গুতা মারছে, আমার কলজাটা ছিঁড়া গেছে গা। আমি এর লেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে, আপনি ঘুমান। এটার নাম মা, এটার নাম মা। তুই যেদিন দুনিয়াতে আইবি তোর মা আর এমন ব্যথা শুরু হইছে, তাড়াতাড়ি নিয়া ওই রান্নাঘরের ভিতরে একটা পুরান খেতা বিছাইয়া তোর মার নিয়ে শোয়াইছে, কলজায় মানে না ব্যথা। তোর দাদিয়ে তোর মার মাথার কাছে বইয়া রইছে, তোর মায় কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি জীবনটা দিয়া ফালাই। তোর দাদিয়ে কইছে গো এরকম করো না, এরকম দিন আমরারও গেছে গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। তোর মার তো কলজায় মানে না, ওদের পরে পরে চুলটি টান দেয়, শরীরটা একটা টানা দিয়া লাই, চোখটি উল্টান দিয়া লাই। তোর বাচ্চা খালাস হয় না, তুই দুনিয়াতে আইস না। খবর পাইয়া তোর নানি আইছে, আইসে পরে তোর নানিরে দেখা তোর মা চিল্লান, দেখো আম্মা কোলে আইস, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তাড়াতাড়ি দাও না দাও। আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইন আরেক দিকে চাইয়া হাসাহাসি করে, কয় বেআইন দেখছেন নি আমরারও তো এরকম কষ্ট হইছে, আপনার জিয়ে কি শুরু করছে। দুই বেআইনে কান্দে, দুই বেআইনে কান্দতে আছে। অ মুসলমান, দুই বেআইনে চিন্তা করতে আছে কি করা। দাইমা আইছে, তোর মার মাথার ভিতরে সরিষার তেল ফানি মিশাইয়া দিছে, তোর মা আটকা জিব্বাটারে কামড় দিয়া একটা সিল্লাল দিয়া চোখটি উল্টাই লাইছে। তুই দুনিয়াতে আসতেছস, আসার সময় তুই বার কলজাটার ভিতরে সুইটটা দুইটা পাও দিয়া একটা লাথি দিয়া তারপরে দুনিয়াতে আইস। তোর মায় বেহুশ, তোর মায় বেহুশ, তোর মার হুশ নাই। আহারে আহারে, তোর দাদিয়ে কয় বেআইন কিতা করতাম, তোর নানিয়ে কয় বেআইন কিতা করতাম। তাড়াতাড়ি ফানি দিছে মাথা, চোখের ভিতরে মুখের ভিতরে ফানির সিডা দিছে, না হুশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা কই রে? ও ফেরেশতা, আমার বান্দিটা তো মইরা যাইব গা রে ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব গা, তাড়াতাড়ি কর। তুই গিয়া বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেশতা ইয়া বাচ্চাটার গায়ে, তোর গায়ে একটা চাপ দিছে, তুই হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছ। আল্লাহ এই আওয়াজটারে কোটি গুণ বাড়াইয়া তোর মার কান দিয়ে আওয়াজটা ঢুকাইয়া তোর মার কলজাটার ভিতরে গিয়ে আওয়াজটা শেলের মতো লাগছে। তোর মা আটকা চোখ খুললা, চোখের পানি সাইডা দিয়া আম্মা, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে তেনা তুনা ফেসাইয়া তোর মায় কুলো লইয়া, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা দেয় নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই। ও মুসলমান, তোমরা আমার ঘরের মানুষ, কত জায়গায় যায়, কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, কই চিটাগং, কই নোয়াখালী, কই ঢাকা, কই বরিশাল, এই তুলনায় তোমরা তো আমার ঘরের মানুষ। তোমরা আতফাও ধরে কইয়া যায় এই যুবকেরা মারে ধমক দিস না, কোনোদিন দিস না, মারে ধমক দিস না রে যুবক, চোখ বড় বড় করে মার দিকে সাকাইবি না, বাবারে ধমক দিবি না, সাবধান। যেই দিন বাপ হইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। যেই দিন তোর স্ত্রী মা হবে, যেই গাইস মা কারে ক। এই 5 নম্বরে হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই 5টা কাম কইতেন পারবেন নাকি? ওই 5টা কাম কিতা কিতা আমি আবার মনে করাই দিই। হ্যাঁ, 1 নম্বরে আবাদত হবে কার? 2 নম্বরে শিরক করা যাবে না কার সাথে?
3 নম্বরে নামাজ, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক। এই 5টা কাম যদি আমরা দুনিয়াত কইরা যাইতাম পারি, নবীজি গ্যারান্টি দিছে আমরা বিলে জান্নাতও যায়। তো 5টা কাম আমরা করতাম পারতাম না? আমরা অনেকে করি ইনশাআল্লাহ। 5টা কাম তো আমরা অনেকে করি ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। আমরা চলেই যাব। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই, আমরাই হব সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি। আমিন বলবেন না? আমিন। নাগাই শরীফ শাহ হুজুর এই পরিবারের সাথে সম্পর্ক ছিল গভীর। আমার দাদা গোপালনগর জমা পড়াইতো, যাইতে কলফা সদর চেয়ারম্যানের বাইতাইয়া বইতো। এই এ- 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 এই যে ফারুক ভাইয়ের দাদি, আমার দাদি তার আত্মীয়, এখন আইয়া বইয়া ফান খাইয়া এরপরে দাদা আবার যাইতো, আবার আইতে এখনও বইতো। এত সম্পর্ক গভীর ছিল। আমার সাথেও তাদের এই পারিবারিক সম্পর্ক, আমার দরবারের সাথে তাদের গভীর সম্পর্ক। বিশেষ করে এই বাড়ির শুধু ছেলেরা না, বাড়ির ছেলেরা, বাড়ির মেয়েরা, বাড়ির জামাইরা সবাই নাগাইশ দরবারের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারাও এখানে যারা আছেন, আপনার নাগাইশ দরবারের কলজের টুকরা, আপনারা হইলেন আমাদের নিজেদের লোক। এই দরবারের সবাই খাদেম, এই দরবারের প্রহরী আমরা সবাই, ঠিক কিনা কম? এই দরবারে আল্লাহর খাস মেহরবানি। আপনারা জানেন এতিমখানা আছে। আপনাদের এলাকায় যদি কোনো এতিম অসহায় বাচ্চা থাকে, বাপ নাই, ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। এই এলাকায় ফারুক ভাই এই মাহফিলটার দায়িত্বশীল হিসাবে আমরা ঘোষণা করেছি। আপনাদের কথা মনে আছে তো ইনশাল্লাহ? আগামী বছর এই মাহফিলের আগেই, এই মাহফিলের শেষেই আপনারা বসবেন। এই খোকন ভাইকে, লাবলু ভাইকে আমি বলতেছি, খামখেয়ালি কইরেন না, খামখেয়ালিটা সহ্য করতে পারবেন না। আপনাদের বাড়িতে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, আপনারা খামখেয়ালি করে দুনিয়া লইয়া পাগল হইলে এখন গজবে পড়বেন। এখন আমাদের ফয়েজুল্লাহ ভাইও কাছে আছে, ফয়েজুল্লাহ ভাইয়েরও কমিটিতে রাখবেন। উনি যেখানে কাছে বাড়ি করছে, আরও যারা এই চতুর্পার্শ্বে বাড়িতে আছে, দুইজন দুইজন করে মাহফিল কমিটিতে বাড়িওয়ালারা রাখবেন। এটা শুধু ঈদগার মাহফিল না, এটা শুধু কলফাসের মাহফিল না, এটা শুধু এই অদূর চেয়ারম্যানের বাড়ির মাহফিল না, এই মাহফিল ব্রাহ্মণ পাড়ার মাহফিল, ঠিক কিনা কম? সবাই মিলেমিশে জামাইরারে জড়াইবেন, কাউরে উপদেষ্টা রাখবেন, কাউরে সদস্য রাখবেন। এটারে মিলাইয়া ঝিলাইয়া সুন্দর করে এই এলাকা লইয়া 20-50 জন একটা কমিটি করবেন। 50 জনে কমিটি করলে সবাই মিল্লা 50 জনে 10 জন করে লোক লইয়াইলো 5-5-25, হ্যাঁ কতজন হয়ে জিজ্ঞায়? 250 লোক হইয়া জিজ্ঞায়। মাশাল্লাহ সুন্দর করে আমরা এমনি সুন্দর করে চলাম, 2500 হয়ে জিজ্ঞায়। তা আমরা এটা ইনশাল্লাহ তো কঠিন কিতা, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আবেন। তো এরপরে সুন্দর করে সাজাইবেন। আমি এটা আবার আসব, আমি কথা দিলাম প্রতি বছর একবার আসবো, তবে নির্ভর করবে আপনাদের উপরে। আমার কথা ঠিক রাখা নির্ভর করবে আপনাদের উপরে। সুন্দর করে পুরা ব্রাহ্মণপাড়া একটা লাড়া দেওয়াই নেবেন, নাইগরেরতে লুকাইব, রাস্তাঘাট ভালো আছে, সমস্যা কি? চতুর্দিক থেকে আমাদের লোক আসবে। আমরা এই ঈদগাহ জায়গা না হইলে আমরা প্রয়োজনে খ্যাত গিয়া মাহফিল করা, এরপরে মাহফিলটার মাধ্যমে এই এলাকায় যেন পরিচিত হয় নতুন করে। পারবো না আমরা ইনশাআল্লাহ? কঠিন কাজ, শুধু খামখেয়ালি, আর যেন কোনো খামখেয়ালি না হয়। আমি তারিখ দেব, সবাই সদল বলে আত্মীয় স্বজনরা দাওয়াত দিবেন। জিয়াইত্রে কইবেন, জিগো তুই ঈদ আইতে পারলে পারবি, না পারলে নাই, মাহফিলও কিন্তু আওয়ান লাগবো। জামাইরে লইয়া, তোর হৌরে লইয়া, বেআইরে লই আইবি, বেআইনরে লই আইবি, জামাইরে আইব। কি সুন্দর একটা আনন্দ উৎসব চলবো। এই উচিলায় সবার লোকের সবার দেখা হইব, আত্মীয়তার সম্পর্ক হইব, গাঢ় হইব। এরপরে কাম লাগলে এই মাহফিল কিন্তু 2-3টা গরু জব হইব, সকলে গোস্ত ভাগ কইরা নিবেন, সবার ঘরে ঘরে রান্না হইব, মেহমান আইব 20-50 জন কইরা। সুন্দর করে আমরা আয়োজন করে জাঁকজমকের সাথে এই কবরবাসী, এই এলাকাবাসী যারা কবরে আছে, আব্বা আম্মা কুদুর আলগা আলগা দোয়া না কইরা আমরা সম্মিলিত একটা দোয়ার আয়োজন করাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাহলে ওই এতিমখানা যে আছে, আপনার যদি কেউ কোনো বাচ্চা এতিম থাকে, বাপ মারা গেছে অসহায়, অথবা মা বাপ আছে কিন্তু গরিব অসহায়, আপনারা এই ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। উনি নিজে নিয়া ভর্তি করাই দিব, একটা হওয়া লাগতো না। আমরা তারে মানুষের মতো মানুষ বানাই দেন, তে রাস্তায় রাস্তায় ভিক্ষাকরণ লাগতো না, তে রাস্তায় রাস্তায় আড়ন লাগতো না, তারে আমরা আলেম বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। এছাড়াও অনেকের বাপ মনে করেন বিদেশ আছে, বিদেশ থাকে, বাচ্চার মায়েরা দেখছে যে ফলায় কথা শুনে না, তে বখাডি হয়ে যে গেছে, তারে ফাড়ায় মাদ্রাসা, তে গিয়ে বইয়ে থাকে বাউন ফাড়া। অহন কিতা করো, অহন বুদ্ধি করিয়া নাগাইশ আমরা একটা ভিআইপি শাখা করছি, যেটার মধ্যে ফারুক ভাই দেখতে আইছে, 4তলা বিল্ডিং, নিচতলায় গেইটও তালা, দারোয়ান বইয়া থাকে। আপনার ফুতে 2তলা 3তলা 4তলার মধ্যে থাকবো, তে হ্যাঁ পড়বো,
ফালাই যাওয়ার ভয় নাই, বাজারে গিয়ে বইয়া থাহনের ডর নাই। অত্যাধুনিক পরিবেশে, আধুনিক পরিবেশে এরপরে বিকালবেলা আবার খেলতো নামবো। 18 একর এরিয়া লই আমার মাদ্রাসা, এখানে দৌড়বো, খেলবো, খেলতে খেলতে তেমন মতো হয়ে যাবো গা। এরপরে সন্ধ্যার সময় ইয়াতে আবার নাস্তা খাইবো, এরপরে ফর্ত বইব, আবার ঘুমাইবো। এরপরে ব্যায়ামের যন্ত্রপাতি আছে, এখানে ব্যায়াম করব, বুকডন দিব। এরপরে স্বাস্থ্যগতভাবে সুন্দর হইয়া করবো। তারপরে আবার তার ইসলামী সঙ্গীত গজল শিখাইব, আবার কারি সাবাইয়া তারে কেরাত শিখাইব। মার্শাল্লাহ আপনার ফলা পায় ওই যে বোকা সোনার টুকরা। আমিন কর না কেন? যারা আপনারা দিতেন চান নাগাইশ লইয়া যাবেন, নাগাইশ নিয়ে দিতেন মনে না করলে গুড়া দিয়া চাই আইয়া পড়বে। গুড়া দিতেন গেলে মনটাই খুব আমি বেড়াইয়া ভর্তি হইয়া লাগি। এত সুন্দর করে আমরা পরিবেশ তৈরি করতেছি, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ। আর আপনারা তো জানেন আমি মুস্তাক ফয়েজি, আল্লাহ যেটা পরিচিতি দিছে, বাংলায় কথা কয় আর মুস্তাক ফয়েজির নামটা শুনছে না, এরকম মানুষ আসেনি। এরকম মানুষ বলতে গেলে নাই, খুব কম, রেয়ার। ওয়াজ শুনে অথবা ইউটিউবে আছে অথবা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে না কোনোভাবে তো একবার ঢুকছে, 2-3 মিনিট পরে রে বছরই আমি বাইরে উঠছি। ঠিক নি রে? সুতরাং আমার চিনে না এরকম লোক খুব কম আছে। তো এই যে আমার একটা পরিচয় আল্লাহ বাড়াই দিল, ওখানে আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? বাড়ছে। আমি এই করোনার সময় আমি কত মানুষ রে, আমার তো ফিগুর, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। আমি করোনার সময় ঘুরা মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছাইছি। এই যে 24 সালে বন্যা হইলো, সবাই জানে, সবাই দেখছে, আমি কোনো লুকোচুরির কিচ্ছু নাই, কোনো কিছু আশায় না। আমি কোনো এমপি ওনের লাগিয়া না, আমি মন্ত্রী ওনের লাগিয়া না। আমার চিন্তা হইলো আল্লাহর কাছে তো বাসন লাগবো। আমি বুক ফানি ভাঙ্গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। থাইক্যা আমি মানুষের চাউল ডাইল ঘরে ঘরে দিয়েছি। বেডিতে কানছে আমারে দেখা, কই হুজুর আপনার মতো মানুষে ছেলে ছেলে এটা কি করলা তুমি? এটা দোয়া হইব না, হন তুমি উঠলা কেন আজকা? বসা শেষ তো, আমরা তো এখন দোয়া করে ফেলবো না। আমি ঘুরা চেষ্টা করছিও মানুষের সাহায্য দেওয়ানের লেগিয়া। অনেক মহিলার আমার দিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে নামা গেছেন গা, আপনি গোসল করতেন ফানিত নামেন না, বাথরুমও গোসল করেন। আমি কইছি যে আমারও তো কিছু দায়িত্ব আছে। আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমি চেষ্টা করছি, এখনো চেষ্টা করতে আছি। সেই চেষ্টা থেকে আমি সারা এই পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশে যেন মাহফিলও যাই, গিয়ে দেখি খালি মসজিদ আর মাদ্রাসা ফ্রি। সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল আমি দেখি নাই। আপনাদের দোয়া যেহেতু একটু পরিচয় দিছে, নিয়ত করলাম ফ্রি একটা হাসপাতাল করা, গরিব মানুষ যেন অন্তত চিকিৎসা লইয়া মরতে পারে। আমি মুস্তাক ফয়েজি চিন্তা করলাম এটা শুরু করণ দরকার, করলাম শুরু। ইঞ্জিনিয়ার করলাম ডিজাইন করে আনছে। পর আমি জিগেলাম এটা কত বড়? হুজুর নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এইটার ভিতরে নামাজ পড়বো এক লগে 6000 লোক। মার হাবা কইতেন না? আপনারা যারা গেছেন দেখতেছেন কি কারবার। আন্ডা হইলে যাইবেন প্রত্যেক শুক্রবারে। আমি জমা পড়াই প্রত্যেক শুক্রবারে। আমি থাকি দেশে থাকলে, বিদেশ না গেলে আমি দেশেই থাকি, প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনার সেখানে যাবেন, দেখাইবেন কি কারবার। আল্লাহর খাস মেহরবানি। আমি জিগাইলাম এই মসজিদ করতে কত লাগবো? কয় হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে নিয়ত করছিলাম, বাচ্চারা বেয়াদব, হ্যাঁ বোকা কোথাকার, ব্যাক করলইছে একটা। আমিন কর, জোরে কর। আমি 30 কোটি টাকা বাজেট দিছে। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই ইনশাল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার এই মসজিদে দেব। আমি 1 বছরের খরচ টরচ বাদ দিয়া জমাইতাম ফার্সি 25 লাখ। আলহামদুলিল্লাহ কইতেন না? 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আল্লাহ করলে 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। 3 তলার কলাম দিয়ে উঠতে গেছে, ফিলারটি উঠছে, ওখান ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়ার সেদিন জিগেলাম কিতা লাগবে ডালাই দিতে? কয় হুজুর এই 35 টন রড লাগবে শুধু একতলা, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে গিয়া আপনার মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, তারপরে গিয়ে আপনার সিলেট স্যান্ড পাথর মিলিয়েছিল ইয়া 1 কোটি টাকার উপরে এটার মধ্যে খরচ, এই শুধু সাদরা দিতে গিয়া। তা আমি তো থাকতাম না একদিন। আমি কি মুস্তাক ফয়েজি সারা জীবন থাক? কিন্তু হাসপাতাল আমার কবরও দিত না। হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো,
মসজিদের জায়গায় মসজিদ থাকবো, ফ্রি হাসপাতাল। যত অসহায় গরিব মানুষ ফ্রি, তাদের কাছে থেকে কোনো টাকা নেওয়া হবে না, সেই ফ্রি হাসপাতাল করতেছি। দোতলায় 3 তলায় মসজিদ। আপনারা যদি কোন যে হুজুর কিরম টাকা খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে আসছি, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,42,00,000 টাকা। 6,42,00,000। আপনি যদি কোন যে হুজুর আপনি 25 লাখ না দিলে বা হিটিয়া পাইলেন করতে পাইছি, খালি একটা কথা কইলেও বুঝবেন। আমি এই দিন মাদ্রাসাত নাই, এক হগিন নিবেদি এই মাদ্রাস মসজিদের কাছে দিয়া যাইতে আছে। তো হগিন নিবে ফলাফান যে খেলো ছুটটা ছুটটা হগিন নিবেদি কয়, ও ফিরসা হুজুর এত বড় এরা কিতা বানায়? কয় যে হুজুরে হাসপাতাল আর মসজিদ বানাইতেছে। আরে পরে করছে কিতা কত না, তা সাইয়া টাইয়া সেরা কয় খাড়ি আসেনি তোমার কাছে? কয় আছে তো। কয় খাড়িটা আনো স্যার। খাড়ি আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে চাউল পাইছে এটি বেডি উবুত্তরা ডাইলা দিয়া চোহের পানি ছেড়ে কানতে আছে। কয় ফিরসা হুজুরে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আজ যটি মাহফিলও দিয়া গেলাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো হগিন নিবিড়ি যদি একদিনের ভিক্ষা মসজিদটা দিয়া টাইলা দিয়া যাইতে পারে, তা আমরা এখনো যারা আছি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে, ঢালাইয়ের আগে আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট ফাটাই দেন, আমি ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট ফাটাই দেন। ঢালাইটা কবে হইব কুদুর জানাইয়েন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এটি কোনো ব্যাপার না। 20 বস্তা সিমেন্ট ফাটাই দেন। অক্করে ফাড়ি না হুজুর, নগদেই 1,000 টাকা দিলাম। অক্করে ফাড়ি না, শুধু ফলাফাই না আমরা হুজুর ওই 2 টাকা দিলাম, আমিও মসজিদরা শরিক থাকতাম। চাই আমরা কেউ মরতাম না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাম যাইতো না ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ পরবর্তীতে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 50 বস্তা সিমেন্ট দিয়া দেন? আমরার ভিতরে কেউ আসে? যদি থাহেন খুশি মনে করবেন, আমারে না মসজিদও দিবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিয়ে আপনার লোকে শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগত। আপনিও হবেন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক, আপনিও একজন সেনাপতি হবেন এই মসজিদ বিনির্মাণে। আসেননি কেউ 1,000 টাকা? ওই যে মাশাআল্লাহ, কিনা? হ্যাঁ হ্যাঁ, কার ভাই? ও ও ও মাশাআল্লাহ, হ্যাঁ আক্তার হোসেন। আমার আহারে, আমার আদরের আক্তার 1,000 দিছে। এখন 1,000 দিছে কেনা? বিদেশি। হাজি সাহেব সেই দিনও দিছে, ওই ইয়াত মাহফিলা ইসলাম মাদ্রাসার হ্যাঁ ও দিছে 1,000, আজ আবার দিছে 1,000। একবারে বাড়াইয়ে দিয়ে এলাম নাকি? এমনি ভাঙ্গা ভিঙ্গা কত দিবে? হ্যাঁ মাশাআল্লাহ, অনেকটা আমার জানি তো। আপনি একদিন যাইয়েন, শুক্রবার আমি থাকি, একদিন গিয়ে দেখা ডাব্বা দিয়া দিয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি কেউ 1,000? কিটা 5,000? আরে ফারুক মেম্বার সাহেব রে, আবার কত কাছের মানুষ, কত আমার লগে আসছে ঘুরছে। ফারুক মেম্বার সাহেব বুড়ো হইয়া গেছে রে, দিন জাগিয়েছে মানুষের। ফারুক মেম্বার সাহেব 5,000 টাকা, বলো মারহাবা। শুক্রবারে যাইয়েন, আমি শুক্রবারে গিয়ে জমা ফুইলেন একদিন। আচ্ছা মাশাআল্লাহ, শুক্রবারে ইনশাআল্লাহ উনি এক শুক্রবারে গিয়া টাকা দিয়ে আসবে 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর কেউ আসেননি 1,000 টাকা? অনেকে তো আর জানেন না আমি যে মসজিদের লেগে চায়াম, হয়তো জানলে লইয়াইলে লই। যারা যা আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা শরিক থাকতে চাই, আমরা কেউ খালি যাব না। আমরা মনির ভাই কিটা করবো? 5,000। আমার মনির ভাই আমার খুব কাছের মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি হোটেলের মালিক, ইত্যাদি হোটেলের মালিক আমার ভাতিজা। আমরা ভাতিজা, খুকন ভাইয়ের ভাতিজা, লাবলু ভাইয়ের ভাতিজা, আমারও তো ভাতিজাই। আমি যার এখন তারে খালু ডাকতাম পড়া ভাতিজা তো না রে, মার হাবা কর না কেন? এই আমরা ভাতিজা এবারে দিব 5,000 টাকা মসজিদ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ? একজনও খালি যাওয়া যাবে না। হ্যাঁ মাশাআল্লাহ, একজনও খালি যাইয়েন না। কাম লাগলে 2টা টাকা দিবেন, 2 টাকা, তাও তো ভালো। সততা কি তো কয়? সিমেন্ট অবশ্যই ভালো অ্যামাউন্ট, আমি তো বুঝছি সিমেন্ট চাইছি। সিমেন্টের ব্যবসা করি না, লুক আছেন আমরা এখনো? সিমেন্ট নাই, টিন লাগতো না, টিনের কাম শেষ। সিমেন্ট ইনশাল্লাহ
হ্যাঁ টাকা পাঠাই দিল সিমেন্ট কিনলা কত 100 বস্তা হ্যাঁ চিন্তা করে কন্ট্রাক্টর ভাই কাক গিয়ে বাড়াই দেন এবার মার হাবা কর হ্যাঁ ফরেস্ট অফিসারও আছে আমরা ফরেস্ট অফিসার আছে তুমি দিছো এটা মার্শাল্লাহ রে ফলাফাইন মানুষ রে 500 টাকা দিছে রে মার্শাল্লাহ কি তার নাম ফখরুল ইসলাম দীপুয়ে 500 টাকা দিছে এই একজনও বাদ যাও যেত না 2 টাকা দিবেন 2 টাকা কাটা দেয় এই যাও ভিতরে যাও সাংবাদিক সাহেব এত মনে 500 টাকা নগদ দিয়া দিছে এবারে এই ঠেহা লইয়া ঘুরে কমলা কিতা সবসময় করলাম ঘুরে না তোমরা সামনে দিয়ে খেয়ে নিরাও চাইও আজ যা আসির লগে হ্যাঁ ও ফরেস্ট অফিসার 50 ব্যাগ আর আমার মাসুদ ভাই 50 ব্যাগ ফরেস্ট অফিসার আরেকটা বড় কাম এটা এখন কোন যেত না এটা পরে লাইন হইব ইনশাল্লাহ এই তারা এই টেহার তেহরা বড় কাম হইব কুটি টেহার কাম হইব এটা আসল কাম ইনশাল্লাহ এই ফরেস্ট অফিসারে ইনশাল্লাহ 50 বস্তা কি নাম না মাঝহার ভাই চৌধুরী যেমন তেমন মনে করো না ফৈডান কুলার মাঝের চৌধুরীর ছেলে মার হাবা বলো না কেন তারা বংশাবলী চৌধুরী আটকাও চৌধুরী হচ্ছে না বুচ্চুর ভাই উঠছে না ফুরানো চৌধুরী তারপরে আমার মাসুদ ভাই আচ্ছা মাসুদ ভাই দিব 50 এই তারপরে চৌধুরী সাহেব 50 সিরাজ ভাই আমরা বঞ্জামাইরা তো হোর বাইতে আরো নেয় এবার দিয়ে দেয় মার্শাল্লাহ ভালো জামাই পড়ছে এই সিরাজ ভাই দিব 20 ব্যাগ হয়ে গেছে 120 ব্যাগ আর আমার মাসুকুলে আমার আদরের কলজার টুকরা খোকন ভাইয়ের ভাই মাসুকুল আজকের প্রধান অতিথি মসজিদে দিয়ে দেবো 50 বস্তা সিমেন্ট বলেন মারহাবা